সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। বাবু, ওই বাবু, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি তো। অফিসের প্রথম দিন সবার সাথে ভালো ব্যবহার করিস। না না, ও তো ভাবতে হবে না। ওটা তো আমার সব কোয়ালিফিকেশন দেখেই নিয়েছে। সাবধানে থাকিস। ঠিক আছে, এবার আসি, আমার দেরি হচ্ছে। এই 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেয় যদি দেখি সিগন্যাল গ্রিন। স্যার আসবো? ও ইয়েস কাম। আচ্ছা, ডকুমেন্টগুলো আনছে তো? হ্যাঁ স্যার, এনে নাম ডকুমেন্টসটা। ডকুমেন্টগুলো তো ঠিকই আছে, কিন্তু অন্য ব্যাপারেও ভেবে দেখতে হবে। হ্যাঁ স্যার বলুন, কি ভাববো, কি বিষয় ভেবে দেখতে হবে? দেখো, এই জেনারেশনে কোয়ালিফিকেশনে তো সব কিছু চলে না, এক্সট্রা কিছু করতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না, মানে কি এক্সট্রা করতে হবে? দেখো, 10 লাখ টাকা লাগবে, তাহলে কাজটা কনফার্ম হয়ে যাবে। স্যার এত টাকা তো জোগাড় করা আমার পক্ষে এখন পসিবল নয়। আর টাকাটাই স্যার কি কারণে, আমি তো কাজে জয়েন করে গেছি আজকে থেকে। দেখো, তুমি এই কোম্পানিতে আসবে, থাকবে, আচ্ছা স্যালারিও পাবে, তার জন্য কোম্পানিকে কিছু এক্সট্রা তো দিতেই হবে। তাছাড়া এই জেনারেশনে ফ্রি অফ কস্ট কিছুই হয় না। টাকা যদি জোগাড় হয় তাহলে কাল থেকে এসো, নাহলে আসার দরকার নেই। না করে কি তাকিয়ে আছো, যাও। বাবু, কেমন কাটলো অফিসের প্রথম দিন? প্রথম দিন এখন সবটাই চলে টাকার উপরে। 10 লাখ টাকা চাইলো, নাহলে বললো কাল থেকে আসতে হবে না অফিসে। আচ্ছা, আমার কোয়ালিফিকেশনটা কি কম? এত দিনের এই অভিজ্ঞতা কাজে, তারপর আমার কাজটা হলো না। আচ্ছা, টাকাটাই কি সব? টাকাটাই কি সব? ঘুষ ছাড়া কি এই দুনিয়া চলে না নাকি? হ্যাঁ বিআই মশাই বলুন। আমি ছেলেকে জিজ্ঞেস করে আপনাকে বলছি। বাবু, বিআই মশাইরা ফোন করেছিল, বলছে অত টাকা দিতে পারবে না। কি বলছে? দেখ বাবু, মেয়েটা তো ভালো ঘরের মেয়ে, কাজে কর্মেও ভালো। দেখ না, যদি যৌতুক না নিয়ে কিছু করা যায়, বিয়েটা যৌতুক না নিয়েই করে দেখ না। না না, নিতে হবে। যৌতুক নেওয়াটা তো নিয়ম, এতে ভুল আছে নাকি? মেয়েটাকে বিয়ে করে আমরা ঘরে আনবো, সদস্য হবে, থাকবে, খাবে, কিছু টাকা নেবো না? যৌতুক নেওয়াটা তো নিয়ম। তারপর বিয়েতে খরচা করতে আছে। না না, ওদেরকে টাকা দিতে বলো, যে টাকার কথা বলা আছে ওই টাকা দিতে বলো, তাহলে হবে। আর না হলে এই বিয়েতে আমার মত নেই, যৌতুক না দিলে আমি বিয়ে করবো না, ব্যাস। अब बहुत बेटे चुपचाप क्या घंटे का इंसाफ देश कैसे होगा